পারছি না রে বাবা, আর পারছি না। আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি একটু শান্ত হও মা, আমি তোমাকে ঠিক সুস্থ করে নেব। আর একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলে যাব তোমাকে। আর রে আকাশ, বৃষ্টি নাম্বার আর সময় পেল না। না 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 না, আমি তোমাকে এক্ষুনি এক্ষুনি যেতে হবে আমাকে। তুমি তো একটু কষ্ট করো, আমার জন্য একটু কষ্ট করো। আর পারছি না। কি হলো, কি হলো বা তোমার? তুমি কথা বলছো না কেন? কথা বলো, কে কোথায় আছো? আমাদেরকে একটু সাহায্য করো। আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, দয়া করে আমাদেরকে এখান থেকে উদ্ধার করো, দয়া করো। আমি তোমাকে এমন কি বললাম দিদি? তোমার শাশুড়ি গতকাল রাতে মারা গেছে। তোমাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে এলাম, আর তুমি ঘুরিয়ে আমাকে এই কথা শোনাচ্ছ। তুমি এরকম কেন দিদি? তোমার মনটা এত পেঁচালো কেন? দেখ, একই সকাল থেকে বিরক্ত হয়ে আছি, তার উপরে তোর সব চ্যাটাং চ্যাটাং কথা আমার একদম শুনতে ভালো লাগছে না। যা না, ঘরে গিয়ে নিজের স্বামীকে গিয়ে শোনা। আমাকে কেন এসব কথা বলতে আসিস? দেখো দিদি, আমি তোমাকে প্রথমে ভালো কথাই বলেছিলাম। এই সময় পাশে দাঁড়ানো উচিত। একজন বিপদে পড়েছে, তাকে দেখে আমি এড়িয়ে চলে যাব, সেটা তো হয় না। নাটক করার জায়গা পাসনি না? এতই যখন সাহায্য করার শখ, তাহলে কালকে কোথায় ছিলিস শুনি? কালকে যখন জলে ভিজে ভিজে ওই মানুষটা ওর মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিল, তখন তোরা কোথায় মরে পড়েছিলিস? মুখ সামলে কথা বলো দিদি। কালকে যদি সাহায্যের জন্য তোমরা আমাদেরকে ডাকতে, তাহলে নিশ্চয়ই আমরা সাহায্য করতাম। আমরা তো জানতামই না কাকিমার এরকম শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে। জানলেও কি তোমরা আসতে নাকি? তোমাদের চিনতে আমার বাকি নেই। তোমরা যে কেমন সেটা আমি হাড়ে হাড়ে চিনি। এখন সরো, আমার পথ ছাড়ো, আমার ঘরে অনেক কাজ আছে। ঠিক আছে দিদি, আমার ভুল হয়েছে। যদি বেশি বাড়াবাড়ি কিছু বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। যাও যাও, আর নাটক করতে হবে না। তোমাদের কত নাটক এরকম দেখলাম। এই গ্রামের একটা লোককেও আমার সহ্য হয় না, সব কটা হচ্ছে পাজি। কিছু কিছু মানুষের মন কোনোদিন পরিবর্তন হবে না। গ্রামের সবাই মিলে তাকে উদ্ধার করে এলো, এটা ভুলে গেল এরই মধ্যে। কি গো বসন্ত কাকা, এখানে বসে বসে কি হিসেব হচ্ছে? আবার কি কোনো আবিষ্কার টাবিষ্কার করলে নাকি? বিপদ, আমাদের গ্রামে অনেক বড় বিপদ, গ্রামবাসীদের অনেক বিপদ। নতুন একটা রোগ আসছে, এসে গেছে, মেরে ফেলবে সবাইকে। অনেক বিপদ আমাদের। বিপদ? বিপদ? তুমি কি সব কথা বলছো কাকা? কোন বিপদের কথা বলছো তুমি? কি হয়েছে? কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? একজন ইচ্ছে করে গ্রামের মানুষদের সর্বনাশ করতে চাইছে। একটা দানব এক জায়গায় অনেক কিছু লুকিয়ে রেখেছে, সেখান থেকে রোগ ছড়াচ্ছে। ওই দানব কাউকে ছাড়বে না, কাউকে না। সবাই একে একে ওর দাস হয়ে যাবে, সবাই মরে যাবে। এর মনে হচ্ছে আবার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা কাকা, কিছু খাওয়া দাওয়া করেছো? না হলে চলো আমাদের সাথে বাড়িতে। আমি কালকে তো ছিলাম না, শহরে গিয়েছিলাম, আজকে ফিরছি। চলো, কিছু খাবার দাবার এনেছি, খাবে চলো। আবার একটা কথা রাখতে পারবে? আমি একটা জিনিস দেব, সেটাকে যত্ন সহকারে রাখতে হবে। ওটা আমার আবিষ্কার। কি জিনিসের কথা বলছো কাকা? আমাকে দেবে তুমি? হ্যাঁ দেব, এই নাও। এটা কি কাকা? এর মধ্যে কি আছে? কি বীজ, একটা নতুন গাছের বীজ। কি গাছ সেটা আমি বলবো না, তবে এ গাছ থেকে যে ফল হবে, সে ফল খেলে ওই বিষাক্ত রোগ কারোর কোনো ক্ষতি করতে পারবে না, কারোর না। তাই নাকি? তাই এটার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? আবার কিছু লাগবে না, গ্রামের মানুষদের ভালো হলেই আমি সুখী। তুমি এখন যাও ভাই, আমার অনেক হিসেব বাকি আছে। একটা হিসেব এখনো মেলাতে পারছি না। দনটা শুধু শুধু এমন করছে কেন? সেটাই মেলাচ্ছি। যাও দাদি, যাও, তুমি যাও। আচ্ছা কাকা, তুমি হিসেব মেলাও, আমি না হয় পরে আবার তোমার সাথে দেখা করব। আমি তবে চললাম, কেমন? না গো, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল।
কালকে রাতে যদি আমি এখানে থাকতাম তাহলে হয়তো বা কাকিমাকে বাঁচাতে পারতাম। দুজনে মিলে ওকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে গেলে ঠিক হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ছিলাম না। তুমি থাকলেও কি করতে? ওরা তো আমাদেরকে ডাকতোই না। তাও সকালবেলা খবর পেলাম অন্য একজনের কাছ থেকে। ওরা যে কেন কিছু বলতে চায় না মানুষকে সেটাই বুঝতে পারি না। সকালবেলায় আমি আবার সান্ত্বনা দিতে গেলাম ওর বউকে, ঘুরিয়ে আমাকে কথা শুনিয়ে দিল। হ্যাঁ, ওর বউটা একটু ওরকম আছে, সবসময় শুধু ঝগড়াঝাটি পছন্দ করে, একদম মানুষজন পছন্দ করে না। তা তুমি ওটা হাতে করে পুঁটুলিতে কি আনলে? কোনো সোনাদানা নাকি? আরে না না গিন্নি, আমার এত সামর্থ্য হয়নি এখনো যে আমি তোমাকে সোনার হার গড়িয়ে এনে দেব। এটা আমি যখন আসছিলাম তখন আমাকে বসন্ত কাকা দিল, এতে নাকি গাছের বীজ আছে। কোন গাছের? তোমাকে দিল কেন? তা জানি না, আমি আসছিলাম উনি বললেন গ্রামে কি যেন একটা রোগ ছড়িয়েছে, এই গাছের ফল নাকি সেই রোগ ঠিক করে দেবে। আমিও আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। মানুষটা সারা জীবন একাই রয়ে গেল, সারা জীবনটাই কষ্ট পেয়ে গেল। যার ভাগ্যে যেটা লেখা আছে। এই দেখো না, আমি তোমাদেরকে কত কষ্টে রেখেছি। যা হোক, মেয়ে কোথায় গেল? আমি তো এসে থেকে দেখতে পাচ্ছি না। ঘুরে বেড়াতে গেছে। না না, এই চারা গাছগুলো ওকে দিয়ে দেব, ও না হয় চারা রোপণ করবে, তারপর দেখা যাক কোন গাছের বীজ দিল। আয় অরিন্দম আয়, সকাল থেকে কোথায় ছিলিস? তোর কাকিমা তো চলে গেল রে, আর তাকে দেখতে পাবি না। তোকে অনেক ভালো মন্দ জিনিস করে খাওয়াতো, আর ওর শেষ সময় তোকেই দেখতে পেল না রে। কি করব বল, আমি কালকে গিয়েছিলাম একটু কাজে শহরে, এত বৃষ্টি হয়েছিল আমি সেখানে আটকে গেছিলাম, ট্রেন বাস সব বন্ধ, তাই রাত্রে ওখানে কাটাতে বাধ্য হয়েছিলাম। সকালবেলা এসে এসব শুনলাম। বাঁচাতে পারলাম না রে, এই গ্রামটা একেবারে পিছিয়ে পড়া গ্রাম রয়ে গেল, একটা ডক্টর পাওয়া যায় না। রাতে ভিজতে ভিজতে ওই বুড়ি মানুষটাকে আমাকে নিয়ে যেতে হয়েছিল, মাঝপথে সব শেষ, সব শেষ। কিন্তু তুই একটা কথা বলতো, হঠাৎ করে কাকিমার কি এমন হলো যে রাত্রে এত বাড়াবাড়ি হয়ে গেল এক রাতের মধ্যে? জানি না রে, কি থেকে কি হয়ে গেল। শরীরে কোনো রোগ ছিল না, হঠাৎ করে বলল প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা একটা কথা বলতো, এ গ্রামে কি কোনো রোগের উদ্ভব হয়েছে এমন কিছু জানিস? কই না তো, সেরকম তো কিছু মানে। আচ্ছা তুই দুঃখ করিস না, কাকিমার কাজকর্ম সারতে হবে। এনে কিছু টাকা রাখ, আমার কাছে আছে, এর থেকে বেশি দিতে পারলাম না, কিছু মনে করিস না। আমার পরিস্থিতি তো তুই খুব ভালো করেই জানিস। আচ্ছা বন্ধু, আবার আসিস, আমি এখন একটু একা বসে থাকি, মনটা খুব খারাপ করছে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তবে আমি এলাম, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবি। হ্যাঁ কি রে, তুই এখানে আবার কি করছিস? তোর কি আজকে বাইরে যাওয়া নেই নাকি? ব্যাপার কি? সারাদিন তো ঘুরে বেড়াস, আজকে হঠাৎ করে বাগানে জল দিচ্ছিস যে? আরে মা, বাবা আমাকে ওই বীজগুলো দিয়ে গেছিল না, ওই বীজগুলোকেই আমি বাগানে পুঁতে দিচ্ছি। ও বাবা, বাবা বলেছে বলে এত কাজ করা হচ্ছে তাই তো? আর আমি যখন বলি তখন একটা কথা কানে ঢোকে না। ভালো ভালো, এইভাবেই চলুক। তুমি নিজের কাজ করো না মা, আমাকে আমার কাজ করতে দাও। দেখতে পাচ্ছ না সকাল থেকে কত খাটাখাটনি করছি আমি। ও বাবা, আমার মেয়ে দেখছি অনেক কাজের হয়ে গেছে হঠাৎ করে। বাবা বলেছে বলে কথা, আজকে যদি বাবার জায়গায় আমি বলতাম তাহলে এতক্ষণে ঝগড়াঝাটি শুরু হয়ে যেত। ঠিক আছে, তুই কাজ কর, আমি গিয়ে বরং আমার কাজ করি, রান্না বান্না করি। আরে কি হলো কাকা, তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? তোমার গায়ে সব কি বেরিয়েছে? রেজিস, বাঁচবো না রে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, সেই রোগ আমাকেও ছাড়লো না রে। তার মানে তুমি সত্য কথা বলেছিলে এতদিন, আর আমি তো ভেবেছিলাম। বাঁচবো না, তুই একটা কথা দে, ওই গাছের ফল সবাইকে খাওয়াবি, না হলে কাউকে বাঁচাতে পারবি না। এই রোগ থেকে ধীরে ধীরে সব জীবন কেড়ে নেবে, কারোর যেন জীবন শুধু শুধু নষ্ট না হয়।
না না, তোমাকে এভাবে এখানে ফেলে রাখা যায় না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাকে আমি সুস্থ করে তুলবই। এ মনে হচ্ছে সাধারণ বসন্ত রোগ হয়েছে, খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাবে, এজন্য তুমি চিন্তা করো না। আরে এ বসন্ত রোগ নয়। এ না রে বাবা, এ বসন্ত রোগ নয়। তুই আমার গায়ে হাত দিস নে, স্পর্শ করিস না, না জানি তোরে রোগ হয়ে যাবে। যতই চেষ্টা করিস আমাদের বাঁচাতে পারবি না। তবে আমার একটা অনুরোধ রাখিস, আমি যেটা বললাম সেটা যেন বিফল না হয়। না কাকা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। বেশ, তোরা ভালো থাকিস। জানি না আবার কোন জন্মে তোদের সাথে দেখা হবে। তোরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিস, আমি একা জীবন কাটালাম, তাতেও তোদেরকে পেয়ে যেন মনে হলো আমার পরিবার আছে। কাকা কাকা, কথা বলো, এ তোমার কি হয়ে গেল? না না, এ ব্যাপারটা এড়িয়ে গেলে হবে না, আমাকে ব্যবস্থা নিতেই হবে একটা। গোটা গ্রামবাসীকে সতর্ক করতে হবে। আর তার আগে যাই, কাকার শেষকৃত্যটা করতে হবে। হ্যাঁ, আমাদের গ্রামে কি শুরু হয়েছে বলো তো? 1 মাসের মধ্যে দুটো প্রাণ চলে গেল। আমার তো এখন মনে হচ্ছে ওই কাকিমার মৃত্যু সাধারণভাবে হয়নি, ওর এই রোগ করেই হয়েছিল। আমি তো সে নিয়ে চিন্তায় আছি। এমন কি রোগ যার কোনো খবরাখবর নেই? যদি মহামারী হয়ে দাঁড়ায় তাহলে তো মুশকিল। গ্রামের ছোট ছোট বাচ্চা আছে, বুড়ো মানুষ আছে, গোটা গ্রাম যে উজাড় হয়ে যাবে, সবার প্রাণের আশঙ্কা দেখা দেবে। কি করব বলো তো? আমরা যে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাব সেই উপায়ও তো নেই, আমাদের এখানেই থাকতে হবে। তাহলে আমি বুঝতে পারছি না কি করব, কিন্তু কাকা মারা যাবার সময় আমাকে যা বলে গেল সেটা যদি সত্যি হয়, ও যে গাছের বীজ আমাদেরকে দিয়ে গিয়েছিল আমাদের গাছ লাগানোর জন্য, সে গাছ থেকেই নাকি আমাদের উপকার পাওয়া যাবে। এটা কোনো কথার কথা হলো? একটা রোগ হয়েছে, জানি না কোন রোগ, কারোর কোনো ধারণা নেই সে রোগ সম্পর্কে, আর একটা কোন গাছের কি ফল সেটা রোগ সারিয়ে দেবে। দেখো, কাকার মাথায় যে সমস্যা ছিল এটা তো অস্বীকার করা যায় না। হ্যাঁ তা বটে, কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ, উনি কিন্তু প্রথমে বলেছিলেন যে আমাদের গ্রামে একটা রোগ দেখা দিয়েছে। যাই হোক, আমার মাথায় আপাতত কিছু আসছে না, যা হবে দেখা যাবে। রণজিৎ ভাই, তোর সাথে কিছু কথা ছিল, সে কথা বলবার জন্যই তোকে এলাম। তোর কি এখন কি একটু সময় হবে? কি হয়েছে অরিন্দম? আসলে আমি একটু কাজ করছিলাম তো, এখন যদি আবার কাজ করা থামিয়ে দিই তাহলে তুই আমাকে বকাবকি করবে, কথা শোনাবি। আসলে কথাটা খুব জরুরি, তাই জন্য আমি দৌড়ে এলাম তোর কাছে। কি ব্যাপার, কি হয়েছে বলতো? তোকে এরকম লাগছে কেন? এত চিন্তার কি আছে তোর? আরে ঘরের কারোর কিছু হয়েছে নাকি? জানিস রণজিৎ, আমার মনে হচ্ছে কাকিমা শ্বাসকষ্টে মারা যায়নি। কাকিমার মনে হচ্ছে সেই রোগটা হয়েছিল যে রোগটা নিয়ে এ গ্রামের কেউ জানে না। এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অনেক দিন থেকে তুই রোগ করে যাচ্ছিস, তোর ব্যাপারটা কি বলতো? আমি সত্যি বলছি রে, কালকে বসন্ত কাকা মারা যাবার সময় আমি তার কাছে ছিলাম, ও তখন আমাকে এই রোগের কথা জানালো। তুই কার কথাই শুনেছিস ভাই? ও একদম বদ্ধ পাগল ছিল। তোকে দেখে মনে হচ্ছে তুই এরপর ওর জায়গাটা রাখবি। শোন ভাই, শুধু শুধু কাজ নষ্ট করিস নে, যা যা নিজের কাজ কর বাড়িতে গিয়ে, আর আমাকেও কাজ করতে দে, ব্যাস তাহলেই হবে। তুই আমার কথা বিশ্বাস করলি না তো? ওর ভীষণ খারাপ লাগলো জানিস, আমি প্রচন্ড ভয়ে আছি, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। তুই আমার ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা কর। আমার কোনো কিছু বোঝবার দরকার নেই ভাই, তুই এখন এখান থেকে আয়। আরে আমার তো তোর মতো শহরে গিয়ে কাজ করবার ভাগ্য হয়নি, আমাকে প্রত্যেক দিন খাটাখাটনি করে খেতে হয়। এখন যদি কাঠগুলো ঠিকঠাক মতো না কাটি তাহলে আমাকে গিন্নি একটু কথা শুনিয়ে যাবে। অতএব তুই এখন আয়। আজকে অনেকটা দেরি হয়ে গেল, মা মনে হয় আজকে বাড়ি গেলেই আমাকে মারবে। কেন যে আমি এত দেরি করে ফেলি কে জানে। এতটা দেরি করা আমার একদমই উচিত হয়নি। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কি ব্যাপার, হঠাৎ করে এত পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে? আরে ওটা কি? কেউ যেন মনে হচ্ছে চাদর চাপা দিয়ে লোকের ঘরের সামনে কি করছে। চোর নয় তো? এখানে চুপি চুপি দাঁড়িয়ে দেখি কে লোকটা। এরপর ধীরে ধীরে গোটা গ্রাম এই রোগে আক্রান্ত হয়ে পড়বে,
তারপর আমি আমার বহু টাকা দিয়ে আনা ওষুধ ধীরে ধীরে বেশি দামে গ্রামবাসীদের কাছে বিক্রি করতে থাকবো, তাহলেই কেল্লা ফতে। আরে ও এসব কি করে বেড়াচ্ছে? আমার কেমন সন্দেহ লাগছে। নিশ্চয়ই মনে মনে কোনো চক্রান্ত করছে। না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই ঘটনা আমার বাবাকে গিয়ে বলতেই হবে। লোকের ঘরে ঘরে এরকম পচা মাংস ছড়িয়ে বেড়াচ্ছে কেন? এ আমার মেয়ের কি হলো? ওগো ওগো, তুমি কিছু বলছো না কেন? আমার মেয়েরও কি সেই রোগ হয়ে গেল নাকি? আমি তোমার কথা প্রথমে বিশ্বাস করতে চাইনি। দাঁড়াও দাঁড়াও গিন্নি, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দাও। আমার প্রচন্ড ভয় করছে। ও তো সকাল থেকে কথা বলতে পারছে না, কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। আমার প্রচন্ড ভয় করছে, কিন্তু কিন্তু একটা উপায় মনে হচ্ছে আছে। ওগো ওগো, তুমি ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচবো না। দাঁড়াও দাঁড়াও, আমাদের বাগানের পেঁপে গাছটা হয়ে গেছে না? আমি এক্ষুনি গিয়ে সেখান থেকে পেঁপে আনছি। এই পেঁপেগুলো তো কালো। যদি এগুলো খেয়ে আমার মেয়ের কিছু হয়ে যায়। না না না, তুমি এসব খাইও না। লোকের কথায় বিশ্বাস করা বাদ দাও। তুমি এক্ষুনি ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো, না হলে কুসংস্কারে পড়ে আমার মেয়েটার প্রাণটা চলে যাবে। গিন্নি, বসন্ত কাকা মারা যাবার সময় আমাকে অনেক করে বলে গেছে যাতে আমি যে কোনো মূল্যে গ্রামের মানুষের প্রাণ রক্ষা করি এই পেঁপে দিয়ে। একবার দেখাই যাক না কি হয়। তুমি এক্ষুনি এগুলো কেটে ছোট ছোট টুকরো করে ওকে খাইয়ে দাও। বাবা, মা, আমার কি হয়েছিল? এই তো আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে। তাহলে কাকা আমাদের মিথ্যে কথা বলে যায়নি। আমি বললাম না, নিশ্চয় কিছু না কিছু আছে। আমরা বসন্ত কাকাকে পাগল ভাবতাম, কিন্তু বসন্ত কাকা এক অদ্ভুত আবিষ্কার করে গেছে। সেটা সত্যি বেঁচে থাকতে আমরা কেউই বুঝতে পারিনি। কিন্তু ওর শরীরটা এভাবে খারাপ হলো কি করে বলো তো? আমার মনে হয় সেই কারণে। আমি তোমাদের একটা কথা বলতে চাই। কিন্তু আমরা কি কাজটা ঠিক করছি? এভাবে যদি দেখা গেল গোটা গ্রাম উজাড় হয়ে যায়, মহামারী ছড়িয়ে পড়ে, তখন আমরা যদি সেটাকে আর নিজেদের আয়ত্তে না করতে পারি? না করতে পারি, না করতে পারবো। গ্রাম ছেড়ে শহরে গিয়ে বসবাস করব। এখানে যে থাকতে হবে তার কি মানে আছে? আর কি কোথাও থাকবার জায়গা নেই নাকি? আরে না, তুমি বুঝতে পারছো না। গ্রামের মানুষ যদি মরেই যায় তাহলে কিভাবে ওষুধ কিনবে নিজের টাকা দিয়ে? সেটাই তো তুমি বুঝতে পারছো না। আরে মরবে না, মরবে না। দু একজন মারা গেলে মানুষের মনে ভয় সৃষ্টি হবে, তারপর তারা ভুলভাল সিদ্ধান্ত নেবে। আর আমরা সেটাই চাই। তখন আমি আমার মহা ওষুধ নিয়ে তাদের সামনে যাব আর বেশি দামে বিক্রি করে বড়লোক হয়ে যাব। তোমার মাথায় কত বুদ্ধি গো! আর আমি তোমাকে অকর্মা ভাবতাম। ভাবতাম কোনো কাজকর্ম করো না, সারাদিন শুধু ঘরে বসে থাকো। সত্যি? আরে গিন্নি, শুধু বসে বসে আমাকে বদনাম দিলে হবে? তুমি হয়তো জানো না আমি কি জিনিস। আমি যা করতে পারি আর কেউ করতে পারে না। এবার দেখবে ধীরে ধীরে তোমাকে কত জিনিসপত্র দেব। বাবা, আমার আর ভালো লাগছে না। এখান থেকে চলো, প্রচন্ড দুর্গন্ধ। আমার খুব অস্বস্তি লাগছে। তোর অস্বস্তিটা স্বাভাবিক। এখানে কোনো মানুষ থাকতে পারে না, কিন্তু তুই আর আমি যে খোঁজ করে এই জায়গাটা উদ্ধার করতে পারলাম, এটাই অনেক। তোমার কি মনে হয় সেই লোকটা কে হতে পারে? তুই তো তাকে দেখেছিলিস, তোর কি সন্দেহ হয় সেটাই আগে শুনি। আমার মনে হয় রণজিৎ কাকা। অন্তত ওর গলাটা শুনে আমার মনে হয়েছিল। একদম ঠিক বলেছিস, আমারও সেটাই মনে হয়। কারণ আমি যতবার ওকে রোগের কথা বলতে গেছি, ও কোনো না কোনো ভাবে আমার কথা এড়িয়ে গেছে। এখন আমাদের আর রণজিৎকে ছাড় দিলে হবে না। ওকে সোজা গিয়ে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, যদিও ঘুরিয়ে পেঁচে উত্তর দেয়। তাহলে জানতে হবে এই কাজের জন্য ওই দোষী, ওই দোষ করেছে। বলি, তোমাদের পরিবারের লোকেদের কি কোনো কাজকর্ম কিচ্ছু নেই? সারাক্ষণ যখনই দেখি তখনই আমাদের পেছনে পড়ে আছে। আমাদের পেছনে লাগা ছাড়া তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি? কাজ থাকবে না কেন দিদি? কিন্তু যেটা সত্যি সেটাই তো বলতে এলাম। অন্তত আমাদের যেটা সন্দেহ হয়েছে আমরা সেটা তোমাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ কাকিমা, আমরা তো খারাপ কথা তোমাকে বলিনি। আর তুমি শুধু শুধু আমাদেরকে সবসময় এভাবে অপমান করো কেন?
ওরে বাবা, কত বড় বড় কথা হয়েছে এতটুকু মেয়ে। ও আবার এখন আমাকে জ্ঞান দিতে আসবে যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না, তাই তো? এখানে জ্ঞান দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? সত্যি করে বলো, গ্রামের শেষে গর্ত করে পচা মাংসের স্তূপ কে করে রেখেছে? তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? বলি ওইখান থেকে যে কত রোগ জীবাণু ছড়িয়ে মানুষের ক্ষতি করবে সে চিন্তা কি তোমাদের আছে? সুনিতা, শোনো, একটা কথা বলে রাখি, তুমি যে আমাদেরকে দেখে হিংসা করো সেটা আমি খুব ভালো করে জানি। এখন যদি এসব মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের মানুষদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দাও না, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে দিচ্ছি। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তুমি আমাকে উল্টো পাল্টা দোষারোপ করতে পারো, তার বেলা ঠিক আছে, আর আমি তোমাকে প্রশ্ন করলেই দোষ নাকি? আমি এসব ন্যাকামো একদম সহ্য করব না, এই বলে দিলাম। যদি কোনোদিন দেখেছি না আর কোনোদিন আমার পথ আটকে দাঁড়িয়েছো তোমরা দুজন, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে অনেক। হ্যাঁ, সে তো জানি তোমরা লোকের ঘরের সামনে পচা মাংস ছড়িয়ে বেড়াবে যাতে মানুষের শরীর খারাপ হয়। আমার তো এখন মনে হয় তোমার শাশুড়ি ওই কারণেই এই রোগ করে মরে গিয়েছিল। তোমরা সবার কাছ থেকে সমস্ত কথা লুকিয়ে নিয়েছো। আর একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যদি প্রমাণ পাও যে এসব কাজের পেছনে আমরা আছি তবে বলবে, না হলে কিন্তু বলবে না, সাফ কথা বলে দিলাম। আর বেশি দেরি করা যাবে না। গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে যেন এই রোগ হয়, তার জন্য আজকে রাতেই আমাদের সমস্ত পচা মাংস ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার বলতে শোনো গিন্নি, চলো আমরা শুরু করি বরং ওই অরিন্দমের বাড়ি থেকে। ওখান থেকে যদি শুরু না করি তাহলে হবে না, বেটাদের বড্ড বার বেড়েছে। এই তো ব্যাটাদেরকে ধরেছি। তাহলে তখন মিথ্যে অভিনয় করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা হচ্ছিল, হ্যাঁ? এখন বুঝতে পেরেছি। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না রণজিৎ, গ্রামে এমন একটা রোগের তুমি বিবর্তন করালে যে রোগে তোমার নিজের মা মারা গেল। আমার নিজের মেয়ের শরীর খারাপ হয়েছিল, ভাগ্যক্রমে সেখান থেকে উদ্ধার পেয়েছি বটে। তোমরা তো এইসব কি বলছো? আমাদের মাঝে কিছু ঢুকছে না। তোমরা দুজন মিলে রাতের বেলাতে একটু বেড়াতে বের হয়েছিলাম আমরা, গায়ে পচা মাংসের গন্ধ নিয়ে তোমরা বেড়াতে বের হয়েছিলে? একদিন সন্ধেবেলায় মিনা তোমাকে দেখে ফেলেছিল। এই রোগের প্রকোপ এতটাই বেশি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অনেক দূর থেকেই না ছুঁলেও রোগের প্রকোপে আক্রান্ত হয়ে পড়ে, আর তুমি বলছো কিছুই জানো না? এদেরকে ছাড়বে না। ওই তো গ্রামবাসীরা সবাই চলে এসেছে, ওদেরকে ধরে সবাই মিলে মারো। বেটা, এরকম চিন্তা ভাবনা তোদের হয় কি করে? দেখলে তো তুমি কেমন অঘটনটা ঘটালে। আমাদের মান সম্মান কিছুই আর এই গ্রামে রইলো না। আমরা এবার কোথায় যাবো গো? সব কিছু আমার জন্য হয়েছে, আমি দোষী। আমি যদি কাটাকাটনি করে কাজকর্ম করতাম তাহলে কাউকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না। এবার সত্যি কথা বলবে, তোমরা হঠাৎ করে এই সমস্ত কাজকর্ম শুরু করেছিলে কেন বলো তো? এতে তো গ্রামের মানুষের অনেক ক্ষতি হতো, এমনকি হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তোমরা এরকম কেন করেছিলে? আমাদের মনে অনেক লোভ ছিল। আমরা ভেবেছিলাম অল্প দিনে বড় লোক হয়ে যাব। অল্প দিনে বড় লোক হয়ে যাওয়ার জন্য আমি এই পচা মাংস ছড়িয়ে গ্রামে রোগ সৃষ্টি করবার চেষ্টা করেছিলাম। তারপর আমার কাছে এক বিশেষ ধরনের ওষুধ ছিল, যে ওষুধটা আমি অনেক টাকা দিয়ে কিনে এনেছিলাম। সেই ওষুধ আমি গ্রামের মানুষকে বেশি দামে বিক্রি করতাম, তাতে আমরা বড় লোক হয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বসন্ত কাকা এসব আগে থেকে আন্দাজ করে একটা বিশেষ ধরনের কালো পেঁপে আমাদের হাতে অনেকদিন আগেই দিয়ে গিয়েছিল। সেই কালো পেঁপে খেলে এই রোগ সেরে যাবে। তোমাদের আর বড় লোক হওয়া হলো না। মা, আমাদের কিন্তু বসে থাকলে হবে না, আমাদের একটা কাজ করতে হবে। আমরা কালকেই গাছের যা পেঁপে আছে সব পেঁপে প্রত্যেক বাড়িতে একটা করে দিয়ে আসবো, যাতে এই রোগে কেউ আক্রান্ত না হয়। একদম তুই ঠিক বলেছিস মা। আজকে তুই না থাকলে সত্যি আমরা কেউই এদের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারতাম না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।